প্রথম প্রশ্ন, একটি ত্রিভুজের কয়টি সমকোণ থাকতে পারে? একটি ত্রিভুজের অবশ্যই একটি সমকোণ থাকবে, কারণ ত্রিভুজের মান কত? একটি ত্রিভুজের 180 ডিগ্রি। তাহলে একটি সমকোণ 90 এবং অন্য দুটি যোগফল 90 হবে, মোট হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, তা দেখেন 90 ডিগ্রি অপেক্ষায় বৃহত্তর কোণকে কী কোণ বলা হয়? অবশ্যই স্থূলকোণ। 90 ডিগ্রি অপেক্ষায় বৃহত্তর সমকোণ কাকে বলে? এইটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি। এবার বলতেছে যে 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কোণকে স্থূলকোণ বলে, মানে কোণটা এরকম হয়ে যাবে, এই কোণটা বড় হয়ে গেল, তাহলে এটা 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে কী বলা হয়? স্থূলকোণ বলে। হ্যাঁ, এটা হচ্ছে স্থূলকোণ। কিন্তু আরেকটা চিত্রে যে সূক্ষ্মকোণ কোণটা, 90 ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। চতুর্ভুজে 4টা কোণ থাকে, 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত? বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বিপরীত কোণ। ধরে নেন যে একটা চতুর্ভুজ আমরা আঁকলাম, হ্যাঁ, এই 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বিপরীত কোণ কত? এইটা সমষ্টি কত? 180 ডিগ্রি। আর এইটার সমষ্টি কত? 180 ডিগ্রি। মোট কত? 360 ডিগ্রি। আবার যদি এমন বলে যে একটি চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি ধরে নেন যে 280, তাহলে অপর কোণ কত? তার মানে ধরে নেন যে এটা আর এটাই 3টার সমষ্টি কত? 180। তাহলে অপর কোণ কত? 360 থেকে 280 বাদ দিয়ে দেবেন, তাহলে যেটা আসবে সেটা তৃতীয় কোণের চতুর্থ কোণের মান। সেটা বুঝতে পেরেছেন? বলে দেখেন একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি, হ্যাঁ, এই যে অতিভুজ, এর অতিভুজ কোনটা? এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের বিপরীতে কী থাকে? অতিভুজের বিপরীতে সমকোণ থাকে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীতে কী থাকে? সমকোণ থাকে। আবার যদি এমন প্রশ্ন হয় যে একটি সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীতে যে কোণ দুটি, সে কোণ দুটিকে কী কোণ বলে? তার মানে সমকোণের বিপরীতে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে কোণ, এই দুটা কোণ সমকোণের বিপরীতে, এই দুটা কোণ কী? অবশ্যই সেই দুটা কোণ সূক্ষ্মকোণ।